দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে উত্তর দক্ষিণ বৈকুণ্ঠপুরের পর বাঘের আতঙ্ক নগেনাবাদে। শীতের প্রকোপ যতই বাড়ছে, কুলতলির একাধিক এলাকায় বাঘের উপদ্রব ততই বাড়ছে, আর এতেই স্থানীয়রা আতঙ্কিত হচ্ছে। কুলতলির মইপিট উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুরের পর নগেনাবাদ গোপালঘেরিতে স্থানীয় কৃষকরা সবজি খেতে যাওয়ার পথে নরম মাটিতে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ দেখতে পায়। সাথে সাথে তারা খবর দেয় বন দপ্তরে। কুলতলি ও নলগোড়া বিটের বন দপ্তরের কর্মীরা সাথে সাথে এসে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাটি চিহ্নিত করে পরে স্টিল নেট দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু করে দেয়। খবর পেয়ে নগেনাবাদে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার সহযুগ্ম বন আধিকারিক, এছাড়াও উদ্ধারকারী টিমের ৩৫ জন সদস্য। মূলত এদের কাজ লোকালয়ে বাঘ গেলে তারা গভীর অরণ্যে বাঘের আশ্রয়স্থলে পাঠিয়ে দেয়। বন দপ্তরের কর্মীরা রাতে আলো জ্বালিয়ে শব্দবাজি ফাটিয়ে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাতেই বাঘ যদি জঙ্গলে না ফিরে যায়, নৌকায় রাখা আছে বন দপ্তরের খাঁচা, বন্দি করার সমস্ত রকমের সরঞ্জাম। তবে কয়েক কিলোমিটার স্টিল নেট দিয়ে ঘিরে ফেলে এলাকার মানুষদের আশ্বস্ত করেছেন বন দপ্তর। তবে সমস্ত রকম ব্যবস্থা দ্রুততার সাথে গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়। রেবতী মালির রিপোর্ট, পাথর প্রতিমা। আজকে সকালে উঠে জানলাম যে এই ঘড়ির মোড়ে বাঘ এসেছিল, লোকালে চলে এসছে। মানুষজন আমরা দেখে ফরেস্টারকে খবর দিয়েছি, তারাও এসছে। এই আতঙ্কে আমাদের এখানে আলোও নেই, ভয়েও আছি আমরা। ছেলেপুলে আমরা সবাই রাত্রেও বেরোতে হয়, কিন্তু আমরাও নদীতে মাছ কাঁকড়াও ধরতে যাই। কিন্তু এই বাঘ বিষয় নিয়ে ফরেস্টারের কাছে আমার একটু দাবি যে ওনারা যাতে সহায়তা করে বাঘটাকে সরাতে ধরতে পারে, আমার কাছে এইটুকু দাবি। আর এই বন দপ্তরের কর্মীরা এসছে, কি জাল টাল ঘেরা হবে? এখন এসছে, জাল ঘেরবে কি ঘেরবে আমাদের কিছু বলছে না। ওরা এসছে, ওখানে আছে, এই পর্যন্ত আমরা জানি। আমাদের কাছে কিছুই বলছে না। এটা জায়গাটা কোথায়? এই মইপিট নগেনাবাদ। কি নাম আপনার? আমার নাম লালমোহন দণ্ডপাঠ। এখানেই বাড়ি? এইখানেই বাড়ি। এই বাঘ দেখেছি এই নগেনাবাদে। এই বাঘটা এসে রাত 6টার দিকে এসেছে। আমরা সারা রাত ঘুম নেই। এসে এই এখন ইয়েতে আছি, খুব এখন চেয়ে আছি। ঘর বাড়ি সব জন, ছেলে মেয়ে বউরা সব জন জড়সড় হয়ে আছে। এখন দাঁড়িয়ে পর্যন্ত আমাদের খাবার দাবার কিছু হয়নি ভয়তে। এটা কোথায়? এটা নগেনাবাদে। আপনার নাম? বন্দনা বেরা। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই বাঘের জন্য কিছু একটা ব্যবস্থা করুন, নাতে আমাদের এখানে থাকা যাচ্ছে না। এই রাস্তাঘাটেও তো আলো নেই, এই নদী বাউন্ডের কোনো আলো ভালো কিছু নেই, অন্ধকারে। আপনার বাড়ির সামনে দিয়ে তো এই ধান ঘেরি থেকে বাঘ হেঁটে গেছে। হ্যাঁ, এই ইয়ে থেকে তো এই তো এখানে সবজি চাষ আছে, কোথায় ঢুকে আছে কে জানে। যখন তখন তো সবজি তুলতে আসতে হয়। তো আপনারা আতঙ্কে আছেন, কি হ্যাঁ। চাচ্ছেন? এই আলো ফালো বা এই বাঘটা কোথা থেকে আসতেছে, একটু ওগুলো নিয়ে অন্য জায়গায় রাখলে একটু ভালো হয়। আমাদের এখানে থাকতে হয় তো আমাদের।